এটা এটা খুবই 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 চমৎকার একটা সিদ্ধান্ত দলের জন্য, জামাতের জন্য। কারণ যে দলটি ইসলাম নিয়ে সারাদিন মুখে ফেনা তুলে, সে লোকটি একজন হিন্দু লোককে দিয়ে ইসলাম কায়েম করবে, এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। আপনি ইসলাম কায়েম করবেন, করেন, আমার অসুবিধা নাই। আপনি যদি ইসলামের হুকুমত যা আছে আপনি সেগুলো মানেন, আমার দেশে যদি স্টেবিলিটি আনতে গিয়ে ইসলাম মানাতে চান, আমি মানতে রাজি আছি। কিন্তু আপনি হিন্দু দিয়ে ইসলাম কায়েম করুন, বাংলাদেশে সংসদে ইসলাম কায়েম হয়ে যাবে, এ ধরনের ভোকাবাজি, ভাউতাবাজি, ধান্দাবাজি এগুলো বাংলার মানুষ খায় না, আগেও খায়নি, এখনো খাবে না। সুতরাং ভাই, আমরা ইসলামটাকে ভালোবাসি, আমরা এই দেশের ধর্মপ্রিয় মানুষ, যতটুকু পারি ইসলামটা মানি। কিন্তু আপনি একজন হিন্দু দিয়ে, একজন বিধর্মী দিয়ে আপনি দেশের মধ্যে ইসলাম কায়েম করবেন, এর চেয়ে ভাই ধোকাবাজি হতে পারে না। ভাইয়ের বয়স কত? আমার বয়স 32 চলছে এই মুহূর্তে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আসলে এই প্রশ্নটা তো খুব জটিল এবং খুব কঠিন একটা প্রশ্ন এই মুহূর্তে আমাদের জন্য। দেশের এই ক্রান্তি লগ্নে যা দেখছি আমরা 5 আগস্টের পর থেকে, আগে যেই কয়েকটা নির্বাচন হয়েছে বাংলাদেশে, এই নির্বাচনগুলো মূলত হচ্ছে একেবারেই প্রশ্নবিদ্ধ নির্বাচন। যদিও 18 সালে বিএনপি নির্বাচনে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা এখান থেকে চলে গিয়েছে। 24-এর নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ একটা নির্বাচন হয়েছে আমাদের সামনে। সেটা দেখার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, 5 আগস্টের মতো অবস্থান তৈরি হয়েছে, এই নির্বাচনটা করতে হলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা দল শুরু থেকে শেষ পর্যন্ত যারা নতুন নিবন্ধন পেয়েছে, যারা পূর্বে ছিল, সবাইকে নিয়ে নির্বাচনটা করা উচিত। এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সেই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে মানুষ চাচ্ছে এই মুহূর্তে শুধু নৌকা না, সবাইকে নিয়ে নির্বাচন করা উচিত। আপনি এককভাবে কাউকে বাদ দিবেন, এটা পরবর্তীতে দেশের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে। কারণ আমরা দেখেছি বিএনপি জামাতকে যখন বাদ দিয়ে নির্বাচনটা করা হয়েছে, 24-এ যে ধ্বংসলীলা বাংলাদেশে হয়েছে, আমি চাই না আমার বাংলাদেশে আগামী নির্বাচনের পরে এমন কোনো ধ্বংসলীলা তৈরি হোক। আমি একজন সাধারণ মানুষ হিসেবে চাই নৌকা থাকুক, দানেশি যারা আছে, বিএনপি জামাত এনসিপি নতুন যেগুলো হয়েছে, সবাই মিলে নির্বাচনটা করুক, এই দেশটা স্টেবিলিটি আসুক, এই দেশটা ভালো থাকুক। কারণ আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? এই প্রশ্নটা কঠিন প্রশ্ন। কারণ আমি এই কথাটা বলতে চাচ্ছি না, যেহেতু দেশের এই ক্রান্তি লগ্নে আমি যদি বলতে যাই আমি নৌকাকে ভোট দেবো, তাহলে হয়তো আমার বাসা খুঁজে আমাকে মারা হবে। এটা কিন্তু সত্য কথা, সাংবাদিক কথা বলতে পারছে না, আপনারা যারা টক শো করেন সেখানে কথা বলা যাচ্ছে না। আমি যদি এখন বলি আমি নৌকাকে ভোট দেবো, আপনি কি আমাকে রাখবেন? আগামী নির্বাচনে খুলনা 1 আসন থেকে জামাতে ইসলামী একজন হিন্দু ভদ্রলোক, নাম হচ্ছে কৃষ্ণ নন্দী, জি। তাকে এমপি নমিনেশন দিয়েছে। তা জামাতে ইসলামী এই প্রথম হিন্দু মানুষকে নমিনেশন দিল, জি, জি, জি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা এটা খুবই 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 চমৎকার একটা সিদ্ধান্ত দলের জন্য, জামাতের জন্য। কারণ যে দলটি ইসলাম নিয়ে সারাদিন মুখে ফেনা তুলে, সে লোকটি একজন হিন্দু লোককে দিয়ে ইসলাম কায়েম করবে, এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। আপনি ইসলাম কায়েম করবেন, করেন, আমার অসুবিধা নাই। আপনি যদি ইসলামের হুকুমত যা আছে আপনি সেগুলো মানেন, আমার দেশে যদি স্টেবিলিটি আনতে গিয়ে ইসলাম মানাতে চান, আমি মানতে রাজি আছি। কিন্তু আপনি হিন্দু দিয়ে ইসলাম কায়েম করুন, বাংলাদেশে সংসদে ইসলাম কায়েম হয়ে যাবে, এ ধরনের ভোকাবাজি, ভাউতাবাজি, ধান্দাবাজি এগুলো বাংলার মানুষ খায় না, আগেও খায়নি, এখনো খাবে না। সুতরাং ভাই, আমরা ইসলামটাকে ভালোবাসি, আমরা এই দেশের ধর্মপ্রিয় মানুষ, যতটুকু পারি ইসলামটা মানি। কিন্তু আপনি একজন হিন্দু দিয়ে, একজন বিধর্মী দিয়ে আপনি দেশের মধ্যে ইসলাম কায়েম করবেন, এর চেয়ে ভাই ধোকাবাজি হতে পারে না। আমরা কিন্তু 5 আগস্টের পর থেকে আগেই চিন্তা করছি যে জামাত যদি এই দেশে পরিচালনা করে দেশটা স্টেবিলিটি আসবে। কিন্তু 5 আগস্টের পরে ওনাদের যেই আচরণ আমরা দেখতেছি, ওনারা হচ্ছে, যদি বলি যে বিএনপি হচ্ছে রাস্তাঘাট খায়, এটা সত্য কথা। জামাত খায় হচ্ছে কোর্ট কাছারি, মানে বাংলাদেশের যে টপ লেভেলের জায়গাগুলো আছে সেগুলো তার ঠান্ডা মাথায় খাচ্ছে। কারণ কিছুদিন আগে একটা টক শোতে দেখলাম এস এম কিবরিয়া নামে একজন লোক এমন মন্তব্য করেছে যেটা বাংলাদেশকে অস্বীকার করা হয়। সেক্ষেত্রে প্রতিনিয়ত তারা বাংলাদেশে যদি অস্বীকার করছে, সেক্ষেত্রে একজন লোক দিয়ে আপনি হিন্দুর লোক দিয়ে আপনি রাষ্ট্র ইসলাম কায়েম করবেন, ভাই এটা কি মানা যায়? এটা হয়? সে কি আমার আলহামদুলিল্লাহ সূরাটা পারে? সূরা ফাতিহা পারে? বলেন। সে কি যদি বলি ইয়াসিন সূরা 2টা পাঠ বলে, সে পারবে? বলতে পারবে? তাহলে এগুলো আমাদের সাথে মস্কারি করা না? বলেন, মস্কারি করা কিনা? আপনি আমাকে বলছেন, হয়তো আমার কথাগুলো যাবে, একটা সময় কি আমার বাসায় গিয়ে অ্যাটাক করতে পারে, কেউ হতে পারে, আমি রাস্তায় হাঁটতেছি আমাকে মারতেছে,
কথা তো অনেক কিছু বলা যায় না, চুপ থাকতে হয়। অন্যায় করবেন আপনি, অন্যটা বলা যাচ্ছে না। নির্বাচন যদি হয়, এই সরকার যদিও সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্যাপাবিলিটি এদের নাই, এর একেবারেই মূর্ছা যাওয়ার মতো দল সরকার যারা এখন আছে, তাদের দ্বারা হবে না। তারপরও তাদের যদি যার যতটুকু সম্মান আছে, আমার মনে হয় তারা সম্মান নিয়ে নির্বাচনটা দিয়ে চলে যাক। চলে যাওয়ার পরে এদেশে যারাই দেখ, বিএনপিকে দেখ, জামাতকে দেখ, যাকে দেখ, একটা বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন করতে দিবে না। যদি না দেয় তাহলে কি হবে, হয়তো বিএনপিকে দিবে, নাহলে জামাতকে দিবে। তাহলে জামাতকে দিয়ে চলে যাক, সে চলে যাক। তারপর হচ্ছে এদেশে আমার যা হোক, দাঙ্গাচোরা হোক, মারামারি হোক, আবার একটা পরিস্থিতি তৈরি হবে। ভালো থাকবেন। আমার কথাগুলো হয়তো আমার কিভাবে যাবে জানি না, হয়তো এটা আমার মেসেজ আর কি, যেটা হচ্ছে কে কিভাবে নিল যায় না। আমি বারবার বলছি, হয়তো আমি এখন রাস্তায় হাঁটতেছি, আমার ভিডিও দেখবে, আমাকে হিট করতে পারে। এটা হয়, কিন্তু হচ্ছে। আপনি সাংবাদিক, আপনি কথা বলতে পারছেন।